যে ভূমিকা রাখতে হবে সেটা দোয়া, আল্লাহর কাছে দোয়া। পিতামাতার একটা ভূমিকা আছে, সন্তান আসার পূর্বেই একটা দোয়া করতে হয়, রব্বি হাবলি মিনাস সলিহিন। দেখেন এই দোয়াটি করেছেন, সন্তান পৃথিবীতে আসেনি, আসার আগে আপনাকে একটা দোয়া করা লাগতো, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ আমাকে যে সন্তান দিবে, ছেলে দাও মেয়ে দাও, সে যেন সৎ হয়, এটা দোয়া। দোয়ার যে কত ক্ষমতা, দোয়ার যে কত পাওয়ার। আল্লাহর নবী বলছেন মানুষের তাকদীর তো পরিবর্তন হবে না, কিন্তু দোয়া করতে করতে আল্লাহ তাকদীরকেও কেটে দিতে পারেন। এটা হলো দোয়া। দোয়া করতে হবে। আমি আপনাকে অভিভাবক হিসেবে, পিতামাতা হিসেবে এটা আমি জরুরি ভাবে নসিহত করছি যে পিতামাতার ব্যাপারে কোনোদিন বদদোয়া দিবেন না। সে যত বড় অমানুষ হোক, আপনার দোয়াতে সে হেদায়েত পেতে পারে, পাবেই। এই কথা আল্লাহর নবী বলছেন। 3 শ্রেণীর মানুষের দোয়া ফেরত দেন না, আজ হোক আর কাল হোক কবুল হবেই। এই কথা আল্লাহর নবী বলছেন। 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করবেনই। তার একটা হচ্ছে ওই পিতামাতা, যে পিতামাতা সন্তানের জন্য দোয়া করেন। দোয়া দাউসী গোত্রের লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব কষ্ট দিত, এত কষ্ট দিত যে সাহাবারা বলছেন, আল্লাহর নবী আপনি তো দোয়া করে দেন, বদদোয়া করেন ওদেরকে যেন আল্লাহ পিষে মেরে দেয়। তখন আল্লাহর নবী বলছেন যে না, যে আল্লাহ মাহদি কওমে দাউসী, আল্লাহ তুমি ওই যে দাউসী কওমকে তুমি হেদায়েত দান করো। এই দোয়াটা আল্লাহ কবুল করলেন। দাউসী যত গোত্র ছিল সবাই মুসলমান হয়ে গেল। ওর মধ্যে ছিলেন একজন মানুষ, ইতিহাসে বিরল একজন মানুষ, তার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হচ্ছে এমন মানুষ যে হাদিসের উপরে পণ্ডিত, সবচেয়ে বেশি হাদিস যিনি হাদিস বেত্তা ছিলেন তার নাম কি? আবু হুরায়রা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বদদোয়া করতেন তাহলে আবু হুরায়রাকে আমরা পেতাম? জি না। তো আপনার ছেলেটার জন্য আপনি বদদোয়া করছেন কেন? দোয়া করেন। দোয়া হচ্ছে সবচেয়ে সফলতার চাবিকাঠি। দোয়া উপরে কবুল হলে হবে, বেশি বেশি দোয়া। দোয়া আপনি কি মনে করছেন তাকদীরকে কেটে ফেলে দিতে পারে, তার নাম কি? দোয়া। এই জন্য এখানে আমি অভিভাবক যারা পিতামাতা, সন্তানের জন্য দোয়া করবেন। শোনেন, আপনি মনে করছেন যে আপনার ছেলেটা মাদ্রাসাতে পড়ে তা আলেম হবেই, জি না। এমনও ইতিহাস আছে পৃথিবীতে, শত শত হাজার হাজার মাদ্রাসাতে পড়ে নাস্তিক হয়ে গেছে। মাদ্রাসাতে পড়ার পরে বলছে যে আমাদের নবীকে গালি দেয়। মাদ্রাসাতে পড়ার পরে নাস্তিক হয়ে আল্লাহকে গালি দেয়, পরকালকে বিশ্বাস করে না। আবার এমনও রেকর্ড আছে যে মাদ্রাসার বারান্দাতেই যায়নি, শুধু মায়ের দোয়াতে